মহাভারত কিছু তথ্যের আজকে আমরা শুরু করছি বনপর্ব। বনপর্ব হচ্ছে গিয়ে মহাভারতের তৃতীয় মূল পর্ব। প্রথমে আদি, তারপরে সভা পর্ব, তারপরে বনপর্ব। সবার আগে অবশ্য অনুক্রমণিকা পর্ব ছিল, সেটা বাদ দিয়ে মূল পর্বের মধ্যে তৃতীয় পর্ব। এবারে বনপর্ব শুরু করার আগে আমার মনে হয় দুটো কথা বনপর্ব সম্বন্ধে বলে নিলে পাঠক শ্রোতাদের সুবিধা হবে। প্রথম, এক নম্বর, বড় পর্ব কিন্তু অতি বৃহৎ, আদি পর্বের মতোই একটা বৃহৎ পর্ব। দ্বিতীয় হচ্ছে, বন পর্বের মধ্যে ব্যাসদেব ভারতবর্ষের, তৎকালীন ভারতবর্ষের নদ নদী, পাহাড় পর্বত, অরণ্য, বিভিন্ন নগর, নানা জনপদ, নানা বন্দর, এই সমস্ত কিছু একটা বিশাল বর্ণনা বনপর্বের মধ্যে আছে। আসলে বনপর্বটা পড়লে সেই 7,000 বছর আগের ভারতবর্ষের চেহারাটা ভালো করে বোঝা যায়। কোথায় কত তীর্থ, কি তীর্থ, তার কি মাহাত্ম্য, সবকিছু এই বনপর্বের মধ্যেই আছে। সে তখনকার ভারতবর্ষ। তখনকার ভারতবর্ষ অবশ্য আপনারা জানেন, সেটা বর্তমান ভারতবর্ষের চেয়ে অনেক বড় ছিল। তখন ভারতবর্ষ ছিল মায়ানমার, যেটাকে আগে বার্মা বলতো। পূর্বে মায়ানমার থেকে শুরু করে পশ্চিমে একদম ইরাক পর্যন্ত, বঙ্গোপসাগর, আরব সাগরের যত দ্বীপ, সবকিছু ভারতের অন্তর্গত ছিল। যুধিষ্ঠির যখন রাজসূয় যজ্ঞ করেছিলেন, তখন যুধিষ্ঠিরের সাম্রাজ্য কিন্তু আরো বড় ছিল। কারণ সেখানে যুধিষ্ঠিরের চার ভাই যে চারদিকে দিগ্বিজয় করতে বেরিয়েছিলেন, তার যে ভৌগোলিক বর্ণনা, সেটা পড়লে বোঝা যায় উত্তরে বর্তমানে প্রায় রাশিয়ার দোরগোড়ায়, পশ্চিমে ইতালি অব্দি, এবং পূবে একদম এখন যেটাকে আমরা বলি ফার ইস্ট, মানে ইন্দোনেশিয়া, সুমাত্রা, কম্বোডিয়া, সবকিছুই যুধিষ্ঠিরের রাজত্বের মধ্যে ছিল। যাই হোক, একটা ভৌগোলিক, বিশাল ভৌগোলিক বর্ণনা এই বনপর্বে পাওয়া যায়। আর একটা বনপর্বের দ্বিতীয় বৈশিষ্ট্য যেটা আমি দেখলাম, সেটা হচ্ছে বনপর্বে ব্যাসদেব সনাতন হিন্দু দর্শনের অনেক রীতি নীতি, দর্শন, ধর্মকথা উনি এই বনপর্বের মধ্যে বিভিন্ন ঋষি মুনি রাজাদের মুখ দিয়ে বলিয়েছেন। সেটা বারবারই এসছে। পুরো বনপর্বটাই এই ধরনের নানা রকম সনাতন নীতি কথায় ভর্তি। এর সঙ্গে আরো একটা জিনিস খুবই লক্ষণীয়, যে আমরা জানি যে কোনো দর্শনে সবসময় ভিন্ন মত থাকবে, বিপরীত মত থাকবে, এবং সেখানে তর্ক বিতর্কের সুযোগ থাকবে। এটা সনাতন ধর্মেও সেই, আমার আমি যতটা দেখেছি, ঋগ্বেদের সময় থেকেই সনাতন ধর্মের বিভিন্ন শাস্ত্রে এই জিনিসটা এসছে। কিন্তু একটা অদ্ভুত কথা হচ্ছে, সনাতন ধর্মে কিন্তু এই বিভিন্ন মতাবলম্বীদের মধ্যে কোনোদিন ইতিহাসে কোনো সংঘর্ষ, কোনো যুদ্ধ, কোনো সংঘাতের কোনো ইতিহাস নেই। এটাই একটা বোধহয় সনাতন ধর্মের বিশেষ বৈশিষ্ট্য, যেটা সনাতন ধর্মের বাইরে অন্য ধর্মে এটা আমরা খুবই দেখতে পাই, যে একই ধর্মের মধ্যে বিভিন্ন মতাবলম্বীদের মধ্যে যুদ্ধ চলছে। যেমন আমি আমার নিজের থেকে একটা উদাহরণ দিতে পারি। যেমন মনে করুন, আমাদের এই পূর্ব ভারতে, বিশেষ করে বাংলা, আসাম, মানে ভাগীরথীর পূর্ব দিকের এই রাজ্যগুলোতে শাক্ত আর বৈষ্ণব দুটো মতাবলম্বী কিন্তু আছে। কিন্তু কোনোদিন কি শোনা গেছে যে এদের মধ্যে কোনো যুদ্ধ হয়েছে? না, সেটা হয়নি। এটাই হচ্ছে সনাতন ধর্মের বৈশিষ্ট্য। ভিন্ন মত, ভিন্ন দর্শন আছে, কিন্তু তারা সব একসঙ্গেই আছে।
এই যে ভিন্ন মতের মধ্যে যে বিতর্ক, যে বিতর্ক আমাদের শাস্ত্রগ্রন্থ উপনিষদ গুলো পড়লে দেখা যায়, এই বিতর্কগুলো কিন্তু ব্যাসদেব নিজেই এই বনপর্বের মধ্যে এই বিতর্কের অবতারণা করেছেন। কোনো একটা বিষয় নিয়ে উনি একাধিক লোকের মতবাদ উনি এই বনপর্বের মধ্যে দেখিয়েছেন। সেগুলো আমরা ধীরে ধীরে দেখব। এবং তার মানে কি দেখা যাচ্ছে, সনাতন ধর্মে কোনো নির- একটা স্থির নির্দেশ নেই কোথাও যে এটাই করতে হবে। এখানে অনেক মত আছে, সেরকম অনেক পথও আছে। ব্যাসদেব সব মতগুলোই দেখিয়েছেন, সব পথগুলোই দেখিয়েছেন, এবং তাদের মধ্যে কি বিতর্ক, কোথায় বৈপরীত্য, সেগুলোও ব্যাসদেব এই বনপর্বের মধ্যে দেখিয়েছেন। বনপর্বের এই আরো অনেক বৈশিষ্ট্য আছে, এইগুলোই আমার মনে হচ্ছে এই দু তিনটে বৈশিষ্ট্য খুব চোখে পড়ে। এবারে আমরা বনপর্বের মূল বর্ণনায় আসি। আমরা প্রথম অধ্যায়ের 23 নম্বর শ্লোকে চলে আসছি। আমরা দেখেছি এর আগে সভা পর্বের শেষে যুধিষ্ঠির দ্বিতীয় পাশা খেলায় হেরে 12 বছরের বনবাস এবং 1 বছরের অজ্ঞাতবাসের প্রতিজ্ঞা নিয়ে যুধিষ্ঠির দ্রৌপদী, পঞ্চ পাণ্ডব এবং দ্রৌপদীর বনের উদ্দেশ্যে রওনা হলেন। এবং প্রথম দিন তারা, মূল মহাভারতে আছে, গঙ্গার তীরে, প্রথম দিন সন্ধ্যায় গঙ্গার তীরে পৌঁছলেন এবং সেখানে একটা বিশাল বটবৃক্ষের নিচে তারা আশ্রয় নিলেন। পরের দিন তারা গঙ্গা পার হয়ে বনের দিকে রওনা হলেন। এদিকে হয়েছে কি, যুধিষ্ঠির বা পঞ্চ পাণ্ডব এবং দ্রৌপদী যখন বনে রওনা হলেন, তখন ইন্দ্রপ্রস্থের বহু পুরবাসী, মানে ইন্দ্রপ্রস্থ নগরের যারা অধিবাসী, তারাও তাদের পিছন পিছন চলল। এছাড়া যত সাগ্নিক ব্রাহ্মণ, মানে অগ্নিহোত্রী ব্রাহ্মণ, বা নিরগ্নিক ব্রাহ্মণ, মানে যারা অগ্নিহোত্রী নয়, তারাও, নানা শত শত ব্রাহ্মণ পুরোহিত, তারা যুধিষ্ঠিরের সঙ্গেই বনে চলল। এবং পুরবাসীরা এই জন্য বনে চলল যে তারা পাপিষ্ঠ দুর্যোধনের রাজত্বে থাকতে চায় না। এটা যুধিষ্ঠিরকে একটু বিব্রত করলো। তখন পুরবাসীরা যুধিষ্ঠিরকে কারণ হিসেবে বললেন যে, শ্রোতং চাভিধস্যাব গুণদোষং নরস্যবঃ শুভা শুভাধিবাসন সংসর্গ কুরুতে যত। নরস্যবা মানে হে রাজা, শ্রোতং, আমরা এতদিন যা শুনেছি যে মানুষ শুভ বা অশুভ যেরকম সংসর্গে বাস করে, তার মধ্যে দোষগুলো, শুভ অশুভ দোষগুলো সেরকমই বর্তায়। মানে তারা বলতে চাইছেন, আমরা শুভ লোকদের সঙ্গেই থাকতে চাই, অশুভদের সঙ্গে থাকতে চাই না। তারা আরো বলছেন, বস্ত্রম অপঃ তিলান ভূমিন গন্ধ বাসয়তে যথা পুষ্পনাবধিবাসন তথা সংসর্গ জগুনা। বলছেন পুষ্পনাবধিবাসন মানে ফুলের গন্ধে, যেখানে ফুল বাগান আছে, অনেক ফুল ফুটছে, দেখা যায় সেখানে বস্ত্র, মানে মানুষ যে কাপড় জামা পরে আছে, অপ মানে সেখানকার জল, সেখানকার তিল মানে শস্য, সেখানকার ভূমি এবং মাটি, এসবই সেই ফুলের গন্ধে মিশে থাকে। এই বলছেন ফুল বাগানের সংসর্গে যেমন বস্ত্র, জল, শস্য, ভূমি সব সুগন্ধিত হয়, সৎ মানুষের সংসর্গের ফলও তেমনি হয়। সেই পুরবাসীরা আরো বলছেন, মোহজালস্য জনির্ভি মুরহিরেব সমাগম। আর মূঢ় লোকের সঙ্গে, মানে অজ্ঞান পাপী লোকেদের সঙ্গে থাকলে মোহজালস্য জনির্ভি, মোহজালের জন্ম হয়। আমরা যারা সাধারণ মানুষ, আমরা খুব বেশি ধর্মও বুঝি না, অধর্মও বুঝি না,
আমাদের দেখতে হবে আমরা মূঢ়, অজ্ঞান, বোকা লোকেদের সংসর্গে থাকবো না। কারণ থাকলে অনেক রকম মোহজালের জন্ম দেয়। অন্যদিকে অহন্যহনি ধর্মস্য যোনি সাধু সমাগম, অন্যদিকে তেমনি সাধুজনের সংসর্গ ধর্মনিষ্ঠার জন্ম দেয়। অর্থাৎ ব্যাসদেব বলছেন, আমি যদি মাঝামাঝি হই, কোনোটাই ঠিক মতো বুঝি না, তাহলে আমার যেটা উচিত সাধুজনের সংসর্গে থাকা। তাতে মনের মধ্যে একটা ধর্মনিষ্ঠার জন্ম দেয়। আরো বলছেন, তস্মাৎ প্রাজ্ঞস্য বৃদ্ধস্য সুস্বভাবৈস্ত তপস্বী তদ্ভিশ্য সহ সংসর্গ কার্য সমপরায়ণ। তস্মাৎ মানে সেই জন্য, যারা প্রাজ্ঞ, জ্ঞানী, যারা বরিষ্ঠ, যারা উত্তম স্বভাবের, যারা শান্তি পরায়ণ, যারা তপস্বী, তাদের সংসর্গেই বাস করা উচিত। পুরবাসীরা এই কথাগুলো বলছেন এই জন্যে যে আমরা আপনাদের সঙ্গেই থাকতে চাই, দুর্যোধনের রাজ্যে থাকতে চাই না। তারা আরো বলছেন, অসতং দর্শনাৎ স্পর্শাৎ সংজল্পাচ্য সহাসনাৎ, মানে যারা অসৎ, তাদের দর্শন, তাদের দেখা, তাদের স্পর্শ, সংজল্পাচ্য মানে তাদের সঙ্গে বসে গালগপ্প গুজব করা, বা সহাসনাৎ এমনকি তাদের সঙ্গে ওঠা বসাও করা, এসবে কি হয়? ধর্মাচারা প্রহীয়ন্তে সিদ্ধয়ন্তী চরমাণবা, এইসব অসৎ লোকেদের সঙ্গে ওঠা বসা, এইসব করা, এগুলো ধর্মাচারের পক্ষে হানিকর। এগুলো আমার মনকে ধর্মের দিক থেকে দূরে সরিয়ে দেয় এবং শেষমেশ কি হয়, সিদ্ধি লাভের পথে বাধাদায়ক। মানে আমি যদি চেষ্টাও করি আমার আধ্যাত্মিক উন্নতি করা, সে চেষ্টাও আমার সফল হবে না। এখানে ব্যাসদেব বলছেন যে কেন এই যে আমাদের ছোটবেলায় একটা বিদ্যাসাগরের লেখা একটা আদর্শনীতি বইতে পড়েছিলাম, অসৎ সঙ্গ ত্যাগ করো। দেখা গেছে অসৎ লোকেদের সঙ্গে থাকলে আমি যতই ভালো হই না কেন, আমার মধ্যে কিন্তু সততা, আধ্যাত্মিক উন্নতি কোনোদিনই আসবে না, আমি চেষ্টা করলেও আসবে না। সেই জন্যই অসৎ লোকদের সংসর্গ ত্যাগ করে যারা সৎ, যারা ন্যায়নিষ্ঠ, তাদেরই সংসর্গে থাকা উচিত। এটা আমাদের সনাতন দর্শনের একটা নির্দেশ। কিন্তু যাই হোক, এত লোক সঙ্গে নিয়ে বনে যাওয়া তো যুধিষ্ঠিরের পক্ষেও অনেক অসুবিধা আছে। কারণ তাদের ভরণ পোষণ, থাকা খাওয়ার জায়গা, আর তারা তো পুরবাসী, তারা তো বনের কষ্টের সঙ্গে তারা কেউই অভ্যস্ত নয়। তখন কি হলো, রাজা যুধিষ্ঠির তাদের অনেক রকম অনুনয় অনুরোধ করে তাদের ফিরে যেতে বললেন। শেষ পর্যন্ত পুরবাসীরা, তারা মনে দুঃখ হলেও তারা ফিরে গেলেন। কিন্তু ওই যে শত শত সাগ্নিক বা নিরগ্নিক ব্রাহ্মণরা রয়েছিলেন, তারা কিন্তু পাণ্ডবদের সঙ্গ ছাড়লেন না। তারা পাণ্ডবদের অনুগামী হয়েই বনে চললেন। এরপরে আমরা বনপর্ব দ্বিতীয় অধ্যায়ের একটা, আজকে শুধু ভূমিকাটা বলবো। এটা হচ্ছে, পরদিন প্রভাতে পাণ্ডবরা গভীর বনে প্রবেশে উদ্যত হলে শত শত ব্রাহ্মণও তাদের সঙ্গে নিল। যেটা যুধিষ্ঠির ভাবেননি যে এত শত শত ব্রাহ্মণরাও আমার সঙ্গে আসবে। যুধিষ্ঠির খুব মহা চিন্তায় পড়লেন, এদের ভরণ পোষণ আমি কি করে করব। কিন্তু ব্রাহ্মণরা বললেন যে তারা ভিক্ষান্ন ভোজ, মানে তারা নিজেরাই তাদের অন্ন জোগাড় করে নেয় এবং তারা নিজেরাই নিজেদের আহার সংগ্রহ করবেন বলে আশ্বাস দিলেন। কিন্তু যুধিষ্ঠির মনে করলেন অনুগামী ব্রাহ্মণদের ভরণ পোষণ করা তারই কর্তব্য। কারণ আবার সনাতন ধর্ম দর্শন অনুযায়ী গৃহস্থের বা রাজার কর্তব্য হচ্ছে, যারা ভিক্ষান্নভোজী ব্রাহ্মণ, মানে যারা
পূজা অর্চনা, ধ্যান, তপস্যা নিয়ে যাদের অন্য কোনো জীবিকা নেই, তাদের ভরণ পোষণ করা কিন্তু গৃহস্থের বা রাজারই কর্তব্য। যুধিষ্ঠির এইরকম একটা, যাকে বলে, দোটানার মধ্যে পড়ে গেলেন। ওদিকে বনবাসে যে নিদারুণ অর্থ কষ্ট, এত অর্থ কোত্থেকে আসবে, এসব কথা ভেবে যুধিষ্ঠির বিহ্বল হয়ে পড়লেন। আসলে মহাভারতে আছে, এইসব ভাবতে ভাবতে যুধিষ্ঠির, মানে ওনার শরীর খারাপ হতে লাগলো। উনি শেষ পর্যন্ত দুর্বল হয়ে একটা গাছের নিচে তলায় বসে পড়লেন। এই যে মানসিক চিন্তা, দুশ্চিন্তা থেকে শারীরিক অসুস্থতা, এটা কেন হয়, আর শরীরকে কিভাবে আলাদা করা যায়, সেইটাকে বোঝাবার জন্য তখন সেই সব ব্রাহ্মণদের মধ্যে সৌনক ঋষি নামে এক মহাত্মা ছিলেন। তিনি এনে ঋষিকে বোঝালেন যে এই মনের যে অশান্তি বা মনের যে দুশ্চিন্তা, তা থেকে শরীরকে কিভাবে আলাদা করা যায়। এবং সেটা আবার এই আমাদের সনাতন দর্শনের বা আমাদের উপনিষদেও বিভিন্ন জায়গায় এই বক্তব্যগুলো আছে। একটা বক্তব্য, সেটা আমরা পরের দিন পড়বো, কারণ এটা একটু দীর্ঘ। এটা আমরা পরের দিন পড়ে দেখব। ঠিক আছে।